Hi friends, welcome back to my channel. Myself Rajyasree Banerjee from Bankura Sammelani Medical College and Hospital. আজকে আমরা প্ল্যান্ট কিংডমের অ্যাঞ্জিওস্পার্মটা পড়ব। তো অ্যাঞ্জিওস্পার্ম পড়লেই মোটামুটি আমাদের প্ল্যান্ট কিংডমটা শেষ হয়ে যাবে। এরপরে তোমরা যে চ্যাপ্টারটা পড়তে চাও অবশ্যই সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিও। তো চলো দেরি না করে শুরু করে ফেলি। অ্যাঞ্জিওস্পার্ম কী বলেছে অ্যাঞ্জিওস্পার্মে? আনলাইক দ্য জিমনোস্পার্ম where the ovules are naked, in the angiosperm or the flowering plants the pollen grains and the ovules are developed in specialized structure called flower. অর্থাৎ জিমনোস্পার্মে আমরা যেমন দেখলাম যে ওভিউলস বা যেটা পরে সিড হচ্ছে সেটা কি নেকেড আছে, মানে কোনো রকম তার সেটা ঢাকা নেই। কিন্তু অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে কি দেখা যায় যে পোলেন গ্রেন এবং ওভিউল সব কিন্তু একটা স্পেশালাইজ স্ট্রাকচার দিয়ে কভার্ড থাকে এবং সেটাকে বলা হয় ফ্লাওয়ার্স। আর অ্যাঞ্জিওস্পার্মের মেন যেটা বিশেষত্ব বলতে পারো সেটা হচ্ছে এর ফ্লাওয়ার্স আছে, যেটা জিমনোস্পার্মে নেই। জিমনোস্পার্ম থেকে অ্যাঞ্জিওস্পার্মে কীভাবে আমরা ডিফারেন্সিয়েট করব সেটা হচ্ছে জিমনোস্পার্মে ওভিউলস যেটা সেটা হচ্ছে নেকেড থাকে, বাট অ্যাঞ্জিওস্পার্মে কিন্তু সেটা নয়, এখানে ওভিউলস নেকেড থাকে না। ঠিক আছে, ওভারে দিয়ে হচ্ছে কভার্ড থাকে এবং যেটা পরে ফ্রুট হয়। ঠিক আছে, আবার কি জিমনোস্পার্মে কোনো রকম ফ্লাওয়ার আমরা দেখতে পাই না, বাট অ্যাঞ্জিওস্পার্মে আমরা ফ্লাওয়ার দেখতে পাই। তো এইগুলোই হচ্ছে মেন ক্যারেক্টারিস্টিক্স যেটা তোমাকে জিমনোস্পার্ম থেকে অ্যাঞ্জিওস্পার্মকে ডিফারেন্সিয়েট করতে সাহায্য করবে। ইন অ্যাঞ্জিওস্পার্ম দ্য সিডস আর এনক্লোজড বাই ফ্রুট। অর্থাৎ যেটা বললাম যে অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে কি হয়, সিডসটা এনক্লোজ থাকে ফ্রুট দিয়ে, যেটা পরে ফল, মানে ফ্রুট মানে ফল বাংলা। দ্য অ্যাঞ্জিওস্পার্ম আর অ্যান exceptionally large group of plants occurring in wide range of habitats. অর্থাৎ অ্যাঞ্জিওস্পার্ম কিন্তু আমরা একটা লার্জ গ্রুপ অফ প্ল্যান্টস হিসেবে বিভিন্ন হ্যাবিটেটসে আমরা হচ্ছে অ্যাঞ্জিওস্পার্মকে দেখতে পাই। দে রেঞ্জ ইন সাইজ ফ্রম টাইনি অলমোস্ট মাইক্রোস্কোপিক উলফিয়া টু টল ট্রিজ অফ ইউক্যালিপটাস। অর্থাৎ এদের রেঞ্জটা কীরকম, টাইনি সাইজ অর্থাৎ অলমোস্ট মাইক্রোস্কোপিক উলফিয়া থেকে টল ট্রিজ ইউক্যালিপটাস অবধিও, মানে এতটা হচ্ছে রেঞ্জ। স্মলও পাওয়া যায় আবার টলও পাওয়া যায়। ঠিক আছে, মাইক্রোস্কোপিক আবার 100 মিটার্স লম্বা এরকমও হচ্ছে অ্যাঞ্জিওস্পার্ম দেখা যায়। অর্থাৎ কতটা ভেরিয়েশন ওটাই বোঝাচ্ছে। এটা কিন্তু কোশ্চেন আছে যে মাইক্রোস্কোপিক অ্যাঞ্জিওস্পার্মের এক্সাম্পল, সেখানে মনে করো অনেকগুলো এক্সাম্পল দিয়ে দিলে তার মধ্যে একটা থাকবে উলফিয়া। তো তোমাকে জানতে হবে যে উলফিয়া হচ্ছে একটা মাইক্রোস্কোপিক অ্যাঞ্জিওস্পার্ম প্ল্যান্টস। দে প্রোভাইড আস উইথ ফুড, ফুডার, ফুয়েল, মেডিসিন অ্যান্ড সেভারাল আদার কমার্শিয়ালি ইম্পর্টেন্ট প্রোডাক্ট। অর্থাৎ অ্যাঞ্জিওস্পার্ম থেকে বিভিন্ন আমরা ফুড, খাবার তারপর মনে করো ফুয়েল মানে জ্বালানি, বিভিন্ন ধরনের মেডিসিন এবং আরও অন্যান্য জিনিস যেমন কমার্শিয়ালি ইম্পর্টেন্ট কিছু প্রোডাক্ট আমরা কিন্তু পেয়ে থাকি। দে আর ডিভাইডেড ইন্টু টু ক্লাস, দ্য ডাইকটিলিডেনাস অ্যান্ড মোনোকটিলিডেনাস। অর্থাৎ অ্যাঞ্জিওস্পার্ম হচ্ছে দুটো ক্লাসে বিভক্ত, একটা হচ্ছে ডাইকটিলিডন, একটা হচ্ছে মোনোকটিলিডন। The dicotyledon are characterized by having two cotyledon in their seed. অর্থাৎ ডাইকটিলিডন কি, তাদের হচ্ছে দুটো কটিলিডন থাকে একটা সিডের মধ্যে, যেখানে while the monocotyledon have only one, অর্থাৎ মোনোকটিলিডনে একটাই হচ্ছে কটিলিডন থাকে। তাহলে অ্যাঞ্জিওস্পার্ম হচ্ছে দুটো ভাগে ভাগ করা যায়, মোনোকটিলিডন, ডাইকটিলিডন। মোনোকটিলিডনে একটা কটিলিডন থাকে, ডাইকটিলিডনে দুটো কটিলিডন থাকে। কটিলিডন মানে কি, সিডের কাছে হচ্ছে একটা পার্টস। দ্য মেল সেক্স অর্গান ইন ফ্লাওয়ার ইজ দ্য স্টেমেন। অর্থাৎ যে ফ্লাওয়ার বললাম অ্যাঞ্জিওস্পার্মে ফ্লাওয়ার থাকে, সেই ফ্লাওয়ারে বলছে কি মেল যে সেক্স অর্গান সেটা হচ্ছে স্টেমেন। ইচ স্টেমেন কনসিস্ট অফ স্লেন্ডার ফিলামেন্ট উইথ অ্যান অ্যান্থার অ্যাট দ্য টিপ। অর্থাৎ স্টেমেন হচ্ছে পুরো পার্টটা, তার হচ্ছে দুটো পার্ট, একটা হচ্ছে এরম থাকে, একটা হচ্ছে স্যাক মতো থাকে, মানে একটা লম্বা ডান্ডির মতো থাকে, একটা হচ্ছে স্যাক থাকে। সেটাই বলছে ই স্টেমেন কনসিস্ট অফ এ সিলিন্ডার ফিলামেন্ট, অর্থাৎ ওই লম্বা মতো অংশটা উইথ অ্যান অ্যান্থার অ্যাট দ্য টিপ, ওই স্যাকের মতো অংশটাকে বলছে অ্যান্থার। দ্য অ্যান্থার ফলোয়িং মিওসিস প্রডিউস পোলেন গ্রেন। অর্থাৎ এই যে অ্যান্থারের মধ্যে হচ্ছে মিওসিস প্রসেসটা হয় এবং হয়ে কি হয়, পোলেন গ্রেনস তৈরি হয়। তাহলে মেল সেক্স অর্গান যেটা সেটাকে কি বলছে, স্টেমেন বলছে। স্টেমেনের হচ্ছে দুটো পার্ট, একটা হচ্ছে ফিলামেন্টেশিয়াস পার্ট, একটা হচ্ছে স্যাক লাইক স্ট্রাকচার অ্যান্থার পার্ট। এই অ্যান্থারের মধ্যে মিওসিস হয়ে হচ্ছে পোলেন গ্রেনস তৈরি হয়।
দ্য ফিমেল সেক্স অর্গান ইন এ ফ্লাওয়ার ইজ দ্য পিস্টিল অর দ্য কার্পেল। অর্থাৎ এটা হলো মেল সেক্স অর্গান। এবার ফিমেল সেক্স অর্গানটা কি, সেটা হচ্ছে পিস্টিল অর কার্পেল। পিস্টিল কনসিস্ট অফ অ্যান ওভারি এনক্লোজিং 1 to many ওভিউলস। অর্থাৎ এই যে পিস্টিলে হচ্ছে ওভারি থাকে, ওভারির মধ্যে একটা কিংবা অনেকগুলো ওভিউলস হচ্ছে থাকে। উইদিন ওভিউলস আর প্রেজেন্ট হাইলি রিডিউসড ফিমেল গ্যামেটোফাইট টার্ম এমব্রায়ো স্যাক। অর্থাৎ কি, ফিমেল যে সেক্স অর্গান সেটাকে পিস্টিল বা কার্পেল বলছি। পিস্টিলের মধ্যে একটা পার্ট হচ্ছে ওভারি, নিচের দিকের পার্টটা হচ্ছে ওভারি। ওভারির মধ্যে কি বলছে, ওভিউলস থাকে, এবং ওভিউলসের মধ্যে বলছে উইদিন ওভিউলস আর প্রেজেন্ট হাইলি রিডিউসড ফিমেল গ্যামেটোফাইট, যেটা হচ্ছে এমব্রায়ো স্যাক। দ্য এমব্রায়ো স্যাক ফর্মেশন ইজ প্রিসিডেড বাই মিওসিস। অর্থাৎ মিওসিসের মাধ্যমে হচ্ছে এমব্রায়ো স্যাক ফর্মেশন হয়। Hence, each of the cell of the embryo sac is haploid. কারণ মিওসিসের ফলে যেটা তৈরি হয় যে সেলগুলো, সেগুলো তো জানি আমরা ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড তৈরি হয়। এবার এমব্রায়ো স্যাক যেহেতু মিওসিসের ফলে তৈরি হয়েছে, তাহলে এমব্রায়ো স্যাকে যে প্রত্যেকটা সেল কিন্তু হ্যাপ্লয়েড হবে। ইচ এমব্রায়ো স্যাক হ্যাজ এ 3-celled egg apparatus। অর্থাৎ এই যে এমব্রায়ো স্যাকগুলো হচ্ছে তিনটে বলছে সেল অ্যাপারেচার ইচ এমব্রায়ো স্যাক হ্যাজ এ 3-celled egg apparatus। অর্থাৎ এই যে এমব্রায়ো স্যাক, তার মধ্যে তিনটে সেলের এগ অ্যাপারেচার থাকে। কী কী সেল? 1 egg cell and 2 synergists, মানে 1 egg cell এবং 2টো সিনার্জিস্ট নিয়ে একটা হচ্ছে 3-celled egg apparatus থাকে। আমরা পরে ছবি দেখছি তখন পুরো ক্লিয়ার হয়ে যাবে। এছাড়া কি থাকে, 3 অ্যান্টিপোডাল সেলস থাকে। সব সেলগুলো কি হ্যাপ্লয়েড, কিন্তু কারণ মিওসিসের ফলে তৈরি হয়েছে। এগুলো কোথায় আছে? এগুলো ওভিউলসের মধ্যে আছে। ওভিউলস কোথায় আছে? ওভারির মধ্যে আছে। ওভারি কিসের পার্ট? ওভারি হচ্ছে ফিমেল যে সেক্স অর্গান, অর্থাৎ পিস্টিল বা কার্পেলের পার্ট। অর্থাৎ পিস্টিল বা কার্পেল লিখে আমরা অ্যারো দেব, দিয়ে কি লিখবে? ওভারি, মানে পিস্টিল বা কার্পেলের পার্ট হচ্ছে ওভারি। ওভারির মধ্যে অ্যারো দিয়ে লিখব ওভিউল, ওভিউল থেকে অ্যারো দিয়ে হচ্ছে লিখব এমব্রায়ো স্যাক। এই মাঝখানটায় ওপরে লিখবে মিওসিস। অর্থাৎ এমব্রায়ো স্যাকের মধ্যে, এমব্রায়ো স্যাকটা ফর্মেশন হচ্ছে ওভিউলসের মধ্যে থ্রু মিওসিস। তাহলে এমব্রায়ো স্যাকের মধ্যে যে সেলসগুলো আছে সব কিন্তু হ্যাপ্লয়েড হবে। এবারে এমব্রায়ো স্যাকের মধ্যে কী কী সেল আছে, অর্থাৎ এমব্রায়ো স্যাককে আবার তিনটে ভাগে ভাগ করবো। কী কী সেল? একটা হচ্ছে 3-celled egg apparatus আছে, 3 অ্যান্টিপোডাল সেল আছে, আর 2 পোলার নিউক্লিয়াই আছে। 3-celled যে এগ অ্যাপারেচার সেটা আবার কি 1 egg cell এবং 2 synergid সেল নিয়ে তৈরি। বোঝা গেল? আর হচ্ছে কি 3 অ্যান্টিপোডাল সেল এবং 2 পোলার নিউক্লিয়াই নিয়ে তৈরি। এবার দেখো ছবিটা দেখে নাও। পরের পাতায় দেখো, এই যে ছবিটা আছে, এই ছবিটা হচ্ছে আমাদের এমব্রায়ো স্যাকের ছবি। ওকে, এটা হচ্ছে এমব্রায়ো স্যাকের ছবি। এবার এই যে এই পার্টটা, এটা হচ্ছে এগ অ্যাপারেচার, যেটা বলছে 3-celled egg apparatus। অর্থাৎ 3টে সেল নিয়ে এগ অ্যাপারেচার তৈরি হয়েছে। একটা এগ সেল আছে, অর্থাৎ মাঝখানেটা এই যে এগ বলে লেখা, আর পাশে যে দুটো, সেইটুকে কী বলছে? সেই দুটোকে বলছে সিনার্জি সেল। এই যে এখানে পড়লাম 1 egg cell and 2 synergid cell। তারপরে কি 3 অ্যান্টিপোডাল অ্যান্ড 2 পোলার নিউক্লিয়াই। 3 অ্যান্টিপোডাল সেল মানে কোথায়? এই যে এখানে আবার দেখো ওপর দিকে অ্যান্টিপোডাল, অর্থাৎ অ্যান্টিপোডাল মানে হচ্ছে কি এর বিপরীতে কি আছে? 3টে সেল আছে, অর্থাৎ এই 3টে সেলকে বলছে 3 অ্যান্টিপোডাল সেল। আর মাঝের যে দুটো আছে এটাকে বলছে 2 পোলার নিউক্লিয়াই। তাহলে এইটা পুরোটা হচ্ছে একটা এমব্রায়ো স্যাক। এই এমব্রায়ো স্যাকের মধ্যে কি আছে? 3-celled egg apparatus, 3-celled তোমার অ্যান্টিপোডাল সেল, আর হচ্ছে 2 পোলার নিউক্লিয়াই। 3-celled egg apparatus মধ্যে একটা এগ নিউক্লিয়াই আর দুটো সিনার্জিড সেল পাশে আছে। বোঝা গেল? এবারে হচ্ছে কি আছে দেখি। The polar nuclei eventually fuse to produce a diploid secondary nucleus। অর্থাৎ এই যে মাঝের যে পোলার নিউক্লিয়াসটা আছে দুটো, এই দুটোই হচ্ছে হ্যাপ্লয়েড। এই দুটো ফিউজ করে গিয়ে কী করছে? ডিপ্লয়েড একটা, তাই গেল ডিপ্লয়েড একটা সেকেন্ডারি নিউক্লিয়াস তৈরি করছে। Pollen grain after dispersal from the anther are carried by wind and various other agencies to the
স্টিগমা অফ এ পিস্টিল, অর্থাৎ পিস্টিল যেটা, পিস্টিল বা কার্পেল যেটা ফিমেল সেক্স অর্গান, তারও কি একটা ওভারি আছে নিচের দিকে, তারপরে একটা ফিলামেন্টাল স্ট্রাকচার আছে এবং ওপরে একটা এরকম থালার মতো অংশ আছে স্টিগমা। সেই থালার মতো অংশে কি হয়, পোলেন গ্রেনটা এসে পড়ে। এবার পোলেন গ্রেনটা এসে পড়ে এখান দিয়ে টিউবের মাধ্যমে এই ফিলামেন্টাল স্ট্রাকচারটা ক্রস করে এবং ক্রস করে ওভারিতে আসে। ওভারিতে এসে ওভারির মধ্যে ওভিউল, ওভাইলের মধ্যে এমব্রায়ো স্যাকের মধ্যে এই যে পোলেন গ্রেনস মানে এটা আছে তোমার, এগটা আছে, যে এগ অ্যাপারেচারের মধ্যে এই যে এগটা আছে, এই যে এগ অ্যাপারেচারের মধ্যে এগটা আছে, এর সাথে ফিউজ করে যায়। বোঝা গেল? তাহলে কীভাবে হচ্ছে, এই দেখো এইটা হচ্ছে একটা মেল, এটা হচ্ছে স্টেমেন, মেল সেক্স অর্গান, ফিলামেন্টাল স্ট্রাকচার অ্যান্থার। এই অ্যান্থারের মধ্যে কি মিওসিসের মাধ্যমে এখানে পোলেন গ্রেন তৈরি হয়েছে। এটা হচ্ছে ফিমেল সেক্স অর্গান, যেটা কি কার্পেল বা পিস্টিল। এর কি নিচেটা ওভারি, তারপরে স্টাইল, ফিলামেন্টাল স্ট্রাকচার এবং ওপরে একটা থালার মতো অংশ থাকে, সেটাকে স্টিগমা বলে। এবারে কি হয়, এখান থেকে স্পোরটা এসে এই জায়গায় পড়লো, হাওয়ার মাধ্যমে বা কোনো রকম ইনসেক্টের মনে করো পায়ে লেগে গেল, মনে করো ফার্স্ট ইনসেক্টটা তোমার অ্যান্থারের ওপর বসছিল, তার পায়ে মনে করো স্পার্ম বলছি পোলেন গ্রেনগুলো লেগে গেল এবং সে আবার এসে যখন স্টিগমায় বসছে তখন পোলেন গ্রেনগুলো ওখানে চলে যাচ্ছে। এইভাবে পোলেন গ্রেন আফটার ডিসপোজাল ফ্রম দ্য অ্যান্থার আর ক্যারিড বাই উইন্ড অর ভেরিয়াস আদার এজেন্সিস টু দ্য স্টিগমা অফ এ পিস্টিল। অর্থাৎ পোলেন গ্রেনটাকে ক্যারি আউট হতে হবে এখান থেকে এখানে, এখান থেকে এখানে এলো। দিস ইজ টার্মড অ্যাজ পলিনেশন। অর্থাৎ এইটাকেই বলা হয় পলিনেশন, মানে পোলেন গ্রেন অ্যান্থার থেকে উইন্ডের মাধ্যমে বা কোনো রকম এজেন্টের মাধ্যমে যদি স্টিগমার ওপর এসে পড়ে তখন তাকে আমরা বলছি পলিনেশন। অর্থাৎ পলিনেশন প্রসেসটা কি আমরা বুঝতে পারলাম। এবারে দেখো, দ্য পোলেন গ্রেন জার্মিনেট অন দ্য স্টিগমা, যেটা বললাম পোলেন গ্রেন স্টিগমায় পড়লো এবং এখানে বিভিন্ন কেমিক্যালসের মাধ্যমে পোলেন গ্রেনটা কী হলো, জার্মিনেট করে গেল। And the resulting pollen tubes grows through the tissue of the stigma and style and reach the ovule. এরপর কী হলো, পোলেন গ্রেনটা জার্মিনেট করলো এবং সেখান থেকে একটা টিউব ফর্মেশন হলো, যেটা স্টিগমা স্টাইলের মাধ্যমে এসে রিচ দ্য ওভিউল, অর্থাৎ ওভারির মধ্যে এসে ওভিউলের মধ্যে রিচ করলো। দ্য পোলেন টিউব এন্টার্স দ্য এমব্রায়ো স্যাক। তাহলে কী আছে, ওভারির মধ্যে ওভিউল আছে, ওভিউলের মধ্যে এমব্রায়ো স্যাক আছে, এমব্রায়ো স্যাকের মধ্যে ঢুকে গেল। where two male gametes are discharged। এখানে কি হলো, পোলেন গ্রেনের মধ্যে দুটো মেল গ্যামেট ছিল, ওটা কি হলো এমব্রায়ো স্যাকের মধ্যে ডিসচার্জড হয়ে গেল। one of the male gamete fuse with the egg cell to form a zygote। অর্থাৎ এই যে দুটো মানে একটা পোলেন গ্রেনের দুটো মেল গ্যামেট তৈরি হলো, একটা মেল গ্যামেট কী করলো, এই যে এগ সেলটা ছিল, এই যে এগ সেলটা তার মধ্যে কি হলো, তার সঙ্গে ফিউজ করে গেল, করে কি করলো, জাইগোট ফর্মেশন করলো। ওয়ান অফ দ্য মেল গ্যামেট ফিউজ উইথ দ্য এগ সেল টু ফর্ম এ জাইগোট, এটাকে বলছি সিনগ্যামেট। দ্য আদার মেল গ্যামেট, অর্থাৎ আর একটা যে মেল গ্যামেট ছিল সেটা কি হবে, গ্যামেট ফিউজ উইথ দ্য ডিপ্লয়েড সেকেন্ডারি নিউক্লিয়াস টু প্রডিউস দ্য ট্রিপ্লয়েড প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস। এটা খুব বোঝা যায়। এখানে কি দেখলাম, দুটো পোলার নিউক্লিয়াস ছিল, যেটা কি বললাম পরে ফিউজ হয়ে এটা হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াস তৈরি করলো। তাহলে কি হলো, এটা ডিপ্লয়েড সেকেন্ডারি নিউক্লিয়াস তৈরি করেছে। তাহলে এখানে কি হচ্ছে, ডিপ্লয়েড সেকেন্ডারি নিউক্লিয়াস আছে, এখানে এক্সেল আছে, আর পাশাপাশি যেগুলো এগুলো আছে সেগুলো আছে। এবার কি হলো, দুটো মেল গ্যামেট এলো, এসে একটা এক্সেলের সাথে ফিউজ হলো, করে জাইগোট ফর্মেশন হলো, আরেকটা হচ্ছে সেকেন্ডারি হচ্ছে এই ডিপ্লয়েড সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে ফিউজ করলো, করে কি তৈরি করলো, ট্রিপ্লয়েড অর্থাৎ 2n ছিল, তার সাথে একটা মেল গ্যামেট n অর্থাৎ 3n, অর্থাৎ ট্রিপ্লয়েড প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস তৈরি করলো। বিকজ অফ দ্য ইনভলভমেন্ট অফ টু ফিউশন, অর্থাৎ দুটো ফিউশন হচ্ছে, একটা কি হচ্ছে, একটা আমার মেল গ্যামেটের সাথে এগের হচ্ছে করে জাইগোট তৈরি হচ্ছে, আরেকটা কি হচ্ছে, মেল গ্যামেটের সাথে ডিপ্লয়েড সেকেন্ডারি নিউক্লিয়াসের হচ্ছে করে ট্রিপ্লয়েড প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস তৈরি হচ্ছে, অর্থাৎ দুটো ফার্টিলাইজেশন হচ্ছে, তাই একে বলছি ডবল ফার্টিলাইজেশন। বিকজ অফ দ্য ইনভলভমেন্ট অফ টু ফিউশন, দুটো যেহেতু ফিউশন হচ্ছে তাই একে বলা হচ্ছে ডবল ফার্টিলাইজেশন। অ্যান্ড ইভেন্ট ইউনিক টু অ্যাঞ্জিওস্পার্ম, এটা শুধুমাত্র কিন্তু অ্যাঞ্জিওস্পার্মদের ক্ষেত্রেই দেখা যায়। তাহলে ইউনিক ইভেন্ট অফ অ্যাঞ্জিওস্পার্ম কি, সেটা হচ্ছে ডাবল ফার্টিলাইজেশন, যেটা আমরা এতক্ষণ বুঝলাম।
দ্য জাইগোট ডেভেলপ, এবার কি বলছে, এবার জাইগোট থেকে জাইগোট ডেভেলপস ইন্টু অ্যান এমব্রায়ো, এই জাইগোট থেকে কি হবে, এমব্রায়ো তৈরি হবে। অ্যান্ড দ্য প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস, তাহলে আমরা কীভাবে লিখবো বলো তো, আগে যেটা লিখেছি তারপরে কি লিখবো, যে একটা মেল গ্যামেট প্লাস এগ নিউক্লিয়াস করে কি হলো জাইগোট, জাইগোট থেকে তীর চিহ্ন দিয়ে লিখবো এমব্রায়ো, ঠিক আছে। এবার লিখবো আরেকটা মেল গ্যামেট, সেটা হচ্ছে ডিপ্লয়েড সেকেন্ডারি নিউক্লিয়াস, যেটা কিনা ডিপ্লয়েড সেকেন্ডারি নিউক্লিয়াস কি সেটাও আমরা একটু ছোটো করে লিখে রাখবো এখানে ব্র্যাকেট দিয়ে, ফিউজড ফর্মেশন অফ টু পোলার নিউক্লিয়ার, এরকমভাবে লিখে রাখো যে দুটো পোলার নিউক্লিয়ার হচ্ছে ফিউজ হয়ে যেটা তৈরি করছে ওটা হচ্ছে ডিপ্লয়েড সেকেন্ডারি নিউক্লিয়াস। তার সাথে এই গ্যামেট প্লাস চিহ্ন দিয়ে লিখে তীর চিহ্ন দিয়ে কি লিখবো, ট্রিপ্লয়েড প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস। এবারে কি দেখো বলছে দ্য পিএন, এই ট্রিপ্লয়েড এন্ডোস্পার্ম নিউক্লিয়াস থেকে আবার তীর চিহ্ন দিয়ে কি লিখবে, ডেভেলপস ইন্টু এন্ডোস্পার্ম, এটা থেকে তীর চিহ্ন দিয়ে তাহলে এন্ডোস্পার্ম হলো, তাহলে একটা এমব্রায়ো হলো একটা এন্ডোস্পার্ম হলো, হুইচ প্রোভাইডস নারিশমেন্ট টু দ্য ডেভেলপিং এমব্রায়ো। অর্থাৎ এই এন্ডোস্পার্মটা কেন তৈরি হলো, এই এন্ডোস্পার্মটা কী করবে, এই যে এমব্রায়োটা উপরে ফর্মেশন হচ্ছে সেটাকে হচ্ছে নারিশমেন্ট দেবে, অর্থাৎ খাবার দেবে। দ্য সিনার্জিডস অ্যান্ড অ্যান্টিপোডাল ডিজেনারেট আফটার ফার্টিলাইজেশন, অর্থাৎ এই যে সিনার্জিড সেল ছিল এই দুপাশে এবং এই যে অ্যান্টিপোডাল সেল ছিল, এটা থেকে তো এন্ডোস্পার্ম তৈরি হলো, এই দুটো থেকে তার সাথে ফিউজ হয়ে করে এগ থেকে কি তৈরি হলো, জাইগোট থেকে এমব্রায়ো তৈরি হলো। বাকি যেই 5টা সেল অর্থাৎ 3 অ্যান্টিপোডাল সেল এবং 2টো সিনার্জিড সেল, এরা কি হয় আস্তে আস্তে ডিজেনারেট করে যায়, নষ্ট হয়ে যায় ফার্টিলাইজেশন হওয়ার পরে। ডিউরিং দিস ইভেন্টস দ্য ওভিউলস ডেভেলপ ইন্টু সিডস, এবার এই ইভেন্টটা যখন চলছে ওভিউলসের মধ্যে, ওভিউলসটা কি হচ্ছে আস্তে আস্তে ওভিউলসের মধ্যে এটা চলছে এবং ওভিউলসটা আস্তে আস্তে কি হচ্ছে সিডসে পরিণত হচ্ছে, আর তার বাইরে থাকা ওভারিটা ফ্রুটসে হচ্ছে পরিণত হচ্ছে। তাহলে ওভারি থেকে ফ্রুটস হচ্ছে, তার ভিতরে থাকা ওভিউলস থেকে সিড হচ্ছে এবং সিডের ভেতরে থাকা এমব্রায়ো স্যাক থেকে কি ফর্মেশন হলো, একটা এমব্রায়ো ফর্মেশন হলো এবং একটা এন্ডোস্পার্ম ফর্মেশন হলো। এমব্রায়ো থেকে আবার নতুন করে হচ্ছে প্ল্যান্ট তৈরি হবে, আর এই এন্ডোস্পার্মটা কেন প্রডিউস হলো, সেটা হচ্ছে এমব্রায়োটাকে নারিশমেন্ট করার জন্য। দ্য লাইফ সাইকেল অফ অ্যাঞ্জিওস্পার্ম ইজ শোন ইন ফিগার 3.6, যেটা এখানে হচ্ছে বলা হয়েছে। তো আশা করি তোমাদের এটা বুঝতে হচ্ছে প্রবলেম নেই, এটা খুবই সহজ। যদি এখানেও না আশা করে বুঝে গেছো, যদি না বুঝে থাকো তাহলে যখন আবার দেখবে তোমার সেক্সুয়াল রিপ্রোডাকশন অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস যখন পড়ানো হবে বা তোমরা যদি আগে পড়ে থাকো তাহলে তো এটা বুঝতেই পারবে, ওখানে আরও ডিটেলসে বলা আছে। তবে এটাই হচ্ছে মেন বক্তব্য যে আমাদের স্টেমেন থাকবে, স্টেমেনে অ্যান্থার থাকবে, অ্যান্থার থেকে পোলেন গ্রেন আসবে স্টিগমায়, স্টিগমা থেকে হচ্ছে মানে ফিমেল যে সেক্স অর্গানের স্টিগমা, কার্পেল বা পিস্টেলের স্টিগমা থেকে সেটা হচ্ছে জার্মিনেট করে একটা টিউব তৈরি করে ওভারির ওভিউলে আসবে, ওভিউল থেকে এমব্রায়ো স্যাকে এসে দুটো মেল গ্যামেট তৈরি করবে। একটা মেল গ্যামেট হচ্ছে এগের সাথে হচ্ছে ফিউশন হবে করে এমব্রায়ো তৈরি করবে এবং আরেকটা হচ্ছে মেল গ্যামেট হচ্ছে 2 পোলার নিউক্লিয়ারের সাথে, যেটা হচ্ছে আগেই ফিউজ হয়ে একটা সেকেন্ডারি নিউক্লিয়াস তৈরি করে আছে, ওটার সাথে ফিউজ হয়ে প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস তৈরি করবে এবং প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস থেকে তারপরে হচ্ছে তৈরি হবে এন্ডোস্পার্ম, যেটা কিনা ডেভেলপিং যে এমব্রায়ো সেটাকে হচ্ছে নারিশ করবে। আর তারপরে কি হবে, বাইরের যে ওভিউলটা সেটা হচ্ছে সিড তৈরি হবে এবং তার বাইরে থাকা ওভারি সেটা থেকে ফ্রুট তৈরি হবে। এবং এই যে দুটো ফার্টিলাইজ হচ্ছে, এটা হচ্ছে ডবল ফার্টিলাইজেশন, আর অ্যাঞ্জিওস্পার্মে এটা হচ্ছে একটা ইউনিক ইভেন্ট বলতে পারো। তো এই গেল আমাদের অ্যাঞ্জিওস্পার্ম। এরপরে আছে এটা তোমার প্ল্যান্ট সাইকেল। এটা এখানে কি একটুখানি ছোটো ছোটো করে সবকটাই বলেছে, মানে কীভাবে জিমনোস্পার্ম মনে হয়, মানে সবকটা যেটা আমরা পড়লাম এতদিন ধরে প্ল্যান্ট কিংডমে সবকটাই ছোটো ছোটো করে বলা আছে। তো এটা আমি একটা অন্য ভিডিওতে তোমাদের একটা গ্রসলি বলে দেবো, ঠিক আছে। তো আজকে পড়ানোতে যদি কারো কোনো প্রবলেম থাকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখবে, আমি চেষ্টা করব তোমাদের রিপ্লাই দেওয়ার। থ্যাংক ইউ, টাটা।